গোসাইগাঁও শিক্ষাখণ্ডের অন্তর্গত পূর্ব কুমগুড়ি এলপি স্কুল। ৪২ জন ছাত্রছাত্রী থাকা এই স্কুলে রয়েছে মাত্র 2 জন শিক্ষক। কিন্তু অভিযোগ, প্রধান শিক্ষক আব্দুল কালাম আজাদ নিয়মিত ক্লাস নেন না। স্কুলে উপস্থিত দেখিয়ে বেলা 11টা থেকে 12টার মধ্যেই চলে যান। ফলে বাকি একজন সহকারী শিক্ষককেই সামলাতে হয় 3টে শ্রেণী। দুপুর 12টার মধ্যেই ছুটি দিয়ে সব পড়ুয়াকে একসঙ্গে বসিয়ে কোনো মতে ক্লাস করানো হয়। কুমগুড়ি এলপি স্কুল। কেইজন মাস্টার ইয়াত স্যার? 3 জন। আজি কেইজন আছে? এতিয়া এজনে আছে মাত্ৰ। হেডমাস্টাৰ আছে নেকি আজি? নাই এতিয়া। ক'ত গ'ল হেডমাস্টাৰ? ক'ত ওলাই গ'ল প্ৰেচিডেণ্টৰ লগত। সদায় এনেকুৱা যায় নেকি? এনেকুৱাই লেট কৰি আহে আৰু সোনকালে ওলাই যায়। ক্লাছ কেনেকৈ চলে? তেখেতে ক্লাছে নকৰে। আচ্ছা, কি কৰে তেনেহ'লে? ছেকেণ্ড মাষ্টাৰে ক্লাছ কৰে। হয়। এটা দুটা শ্ৰেণী লৈ হয় বাকীখিনি ছুটি থাকে। হয়। কেইটাত ছুটি দিয়ে তেনেহ'লে? এনে 12টা 1টাত দিয়ে। আজি আমি এনেকুৱা মানে কাজিয়া কৰাৰ কাৰণে এতিয়া ৰাখি দিছে। মিড ডে মিল বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত। গোসাইগাঁও স্কুলে দুর্নীতির অভিযোগ। গুরুতর অভিযোগ, গত 4 থেকে 5 মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিল। রান্নাঘরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। ফলে মধ্যাহ্ন ভোজ থেকে বঞ্চিত হচ্ছে ছোট ছোট পড়ুয়ারা। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও মেলেনি কোনো সাড়া। উল্টে অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। বাথরুম খোলে না, তারপরে এই ফেলে রান্নাঘর খোলে না, 5-6 মাস থাই বন্ধ থাকে। মাস্টার আসে 1 ঘন্টা স্কুল করে না, খালি আসে ফটো ফটো চলে যায়। ডেলি এইভাবে চলে 4-5 মাসে। কোনো একদম মানে কিয়ে দেয় না আর কি, মানে মিড ডে মিল একবারে বন্ধ করে দিছে। হ্যাঁ, আসে 1 ঘন্টা করে থাকে চলে যায়। ক্লাছও না কৰে? ক্লাসও না করে। শিক্ষক কেইজন আছে ইয়াত? 3 জন। এতিয়া কি বিচাৰে আপোনালোকে? এইটো আমি বিচাৰো তাৰ মানে এইটো কিবা উচিত তদন্ত কৰি মাস্টারটো ট্রান্সফার করা লাগে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত তদন্ত ও অভিযুক্ত প্রধান শিক্ষকের বদলির দাবি তুলেছেন। এখন দেখবার প্রশাসন কবে নড়ে বসে এবং শিক্ষার্থীরা কবে পায় তাদের প্রাপ্য অধিকার। শিক্ষা ব্যবস্থার এমন চিত্র প্রশ্ন তুলছে প্রশাসনের ভূমিকা নিয়েও। গোসাইগাঁও থেকে দুলাল চন্দ্র রায় ও শ্রেয়া ঘোষ, নিউজ লাইভ বাংলা।